দিল্লি আর কলকাতার মধ্যে এই পেট্রোলের প্রাইসে কতটা ডিফারেন্স আছে কোনো ধারণা আছে? যেটা ওরা বলেছিল উইল ব্রিং ইট অ্যাট পার, মানে অলরেডি বিহারে আমরা যেরকম দেখেছি ভোটের পরই সমস্ত প্রমিসেস আমরা দেখছি সব জায়গাতে যেভাবে প্রমিসেসগুলো মানে থুবড়ে পড়ছে। তো এখানে দিল্লি আর কলকাতার মধ্যে পেট্রোলের প্রাইসের ফারাক জানেন প্রায় 9 টাকা, প্রায় না 9 টাকা। তো এইটাকে অ্যাড পার কর, ডবল ইঞ্জিনের সরকার যখন হচ্ছে তখন ওই ইঞ্জিন থেকে যখন আর পেট্রোলিয়াম কোম্পানিগুলো যখন লাভ করছে তখন সেই লাভটা পাবলিকের কাছে ফিরিয়ে দেওয়া উচিত না? বিকজ দিস উইল ক্রিয়েট ইনফ্লেশন ইন এনিওয়েজ, সব জায়গাতে সব কিছু জিনিসের দাম বাড়বে। তো যে প্রমিসটা করা হয়েছে সেই প্রমিসটা, আমি চাকরি বাকরি ওসবের দিকে যাচ্ছেই না, বাট যে 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 ভেলোসিটি মানে একদিকে যেটা যায় একতরফা, হ্যাঁ ভেক্টর বলতাম আমরা ফিজিক্সে, তো যে ভেলোসিটিতে ওরা একটা পার্টিকুলার দিকে চলেছে সেটা কিন্তু পলিটিক্যাল এবং সোশ্যাল আনরেস্টই ক্রিয়েট করবে। সেটার যে ইনিশিয়াল যে একটা সরকারের প্রথম মানে 7 দিন 10 দিনে যে একটা গতিপথ তৈরি হয় বা তাদের একটা ফ্রেম অফ মাইন্ড বোঝা যায়, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে এবং সেটা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না। বিশেষ করে যেটা দাদা বললেন হকারদের ওপর বুলডোজার চালিত, হঠাৎ নিউ মার্কেটে গিয়ে 100 বছরের বেশি পুরনো একটা, ঠিক আছে আপনি করতে চান রিস্ট্রাকচারিং করতে চান করুন, বাট তার একটা কি বলবো একটা কম্প্যাশনেট একটা ব্যাপার তো হবে। হঠাৎ আপনার মনে হলো বিদেশে আমরা যেন ফার্মার্স মার্কেট দেখি, হঠাৎ আপনার মনে হলো যে ফার্মার্স মার্কেটটা যে ততটা হওয়া উচিত তার থেকে অনেক বেশি বেড়ে গেছে, আপনি হঠাৎ গিয়ে বুলডোজার দিয়ে একদিন সব ভেঙে দিলেন। কোনো বিশ্বে কোথাও এটা হয় না। একটা নোটিস পিরিয়ড তো চাকরিতেও দেওয়া হয়। আর এরা তো একদম লোয়ার ইনকাম গ্রুপের, দে পুয়ার পিপল, ইউ কান্ট জাস্ট ডু দিস টু দেম। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলেন যে আমরা সরকারে এলে পেট্রোলের দাম 10 টাকা কমবে অন্য রাজ্যের তুলনায়, অথচ আপনি বলছেন 9 টাকা বেড়েছে। 2 টাকা 57 পয়সা তো এই কদিনেই বেড়েছে। আর দিল্লির সঙ্গে যে প্রাইসটা ফারাক, এটাও তো বলা হয়েছিল যে দিল্লির যেটা সেটার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের প্রাইস অ্যাট পার নিয়ে আসা হবে। অ্যাট পার কোথায় হচ্ছে, তো পার হয়ে যাচ্ছে, মানুষের ধৈর্যের পার হয়ে যাচ্ছে। বিরোধীরা যেটা বারবার বলছিলেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল তখন বিরোধীরা বারবার যেটা বলছিলেন সেটা হচ্ছে রাজ্য সরকার যে করটা নিচ্ছে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক, তাহলে পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের দামটা কমে যাবে, জ্বালানির দামটা কমে যাবে। তো এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেই, এখন ইলেকশন কমিশন স্পন্সার্ড বিজেপির সরকার। তো তাঁরা এবার সেই করটাকে তুলে নিন, যেটা দাবি করেছিলেন সেটা নিজেরা করে দেখান, তাহলে স্টেটের যে অংশটা আছে ট্যাক্সে আপনারা সেটাকে উইথড্র করে নিন। আপনারাই তো দাবি করেছিলেন আগের সরকারের কাছে, আমাদের সরকারের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে, এবার সেটা করছেন না কেন? যেটা বাবুল বললেন, তাহলে এমন একটা অবস্থা হয়ে আছে যে দিল্লির থেকেও আমাদের কলকাতায় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোলের দাম অনেকটা বেশি, 9 টাকা বেশি, 9 টাকা বেশি। তো তাহলে রাজ্য সরকার যে ট্যাক্সটা নিচ্ছে সেটা অবিলম্বে উইথড্র করা হোক, যেটা আপনাদের দাবি ছিল আপনারা করে দেখান। সরি 9 টাকা না, 11 টাকা 50 পয়সা বেশি। দিল্লিতে হচ্ছে 102 টাকা 12 পয়সা, আর কলকাতায় হচ্ছে 113 টাকা 51 পয়সা। 11 টাকা বেশি। আপনারা ভেবে দেখুন, এতে আপনারা সবাই এফেক্টেড। আর এই মানে একজন যখন মুখ্যমন্ত্রী হন বা কোনো মিনিস্টার হন, একবার জিতে যাওয়ার পরে যারা হেরেছেন তাদেরও তিনি মুখ্যমন্ত্রী, যারা ওনাকে ভোট দিয়েছেন তাদেরও মুখ্যমন্ত্রী, যারা ভোট দেননি তাদেরও কিন্তু মুখ্যমন্ত্রী। যে বয়ানগুলো উনি দিয়েছেন সেই বয়ানগুলো যদি অ্যাকচুয়ালি উনি ফলো করেন, যেগুলো পরিষ্কারভাবে বলেছেন সেখানেই হোক, যদি ফলো করেন তাহলে কিন্তু আগামী দিনে যে আমাদের যে সোশ্যাল স্ট্র্যাটা যেটা আছে সেটা কিন্তু বিপদে পড়তে চলেছে। কারণ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। একটা এই যে অ্যাবেটর্নে যেটা তুমি বললে, মানে সরকারি কসাইখানা যেটা বললে, এইসব জিনিসগুলো কিন্তু আলটিমেটলি একটা বিরাট বড় একটা এফেক্ট, কিন্তু একটা ডমিনোস এফেক্ট হিসেবে সোসাইটিতে কিন্তু পড়বে। সেটা কিন্তু সরকারকে কি বলবো আর দেখুন আরেকটা জিনিস হচ্ছে যে এই যেটা দাদা বললেন যে ইসিআই স্পন্সার্ড বিজেপি সরকার, এটা মানে আক্ষরিক করতে এরকম সত্যি হতে পারে, এটা মানে জাস্ট ভাবা যায় না। মনোজ আগরওয়াল আইটিতে আমার সেক্রেটারি ছিলেন, তো আমি ওনাকে ভালোভাবেই অনেক দিন চিনেছি, দেখেছি। ভাবুন উনি ইলেকশন কমিশনার হলেন, ওনাকে করা হলো, আর ঠিক তারপরেই উনি হয়ে গেলেন চিফ সেক্রেটারি।
এবারে এটা আমাদেরকে গবেষণা করতে হবে যে ওনাকে আগে থেকেই কি এটা বলা ছিল, যে আপনি যেমন বোর্ড থেকে কি আগে থেকেই বলা ছিল যে আপনি এই এই ওর জিনিস হলে এই জিনিস হতে পারে। হ্যাঁ, আপনি নাম সরিয়ে দিন, যেটা আমি বলছি, কোনো একটা জাজকে কি বলা ছিল, নাকি কারোকে এটা বলা ছিল যে আপনি ঠিকঠাক করে করুন, এইভাবে করলে আপনার এই হতে পারে, এটা দেখছি। আচ্ছা, এই যে অ্যাডজুডিকেশন বা এই যে চেকিংয়ের জন্যে করার জন্য সুব্রত গুপ্ত ছিলেন, তাই তো? ওনার এক্স্যাক্ট ডেজিগনেশনটা কী ছিল? মানে ডেপুটি স্পেশাল রোল, তাই তো? স্পেশাল রোল। তো সুব্রত গুপ্তর আপনি ডেজিগনেশনটা দেখুন, চিফ অ্যাডভাইসার টু चीफ मिनिस्टर। एक तो दे शुड बी सम आंखों की शर्म जो हम बोलते हैं, थोड़ी बहुत तो होनी चाहिए। ऐसा कैसे आप कर सकते हैं? ऐसा नहीं हो सकता ना। तो फिर द क्वेश्चंस विल अराइज, व्हाट वेयर दिस अरेंजमेंट्स मेड बिफोर दिस पर्सन्स वर अपॉइंटेड इन दिस रेस्पॉन्सिबल पोस्ट। आई थिंक दिस आर लॉजिकल क्वेश्चन, यू डोंट, এটা পলিটিক্যাল নয়, ইটস আ লজিক্যাল কোয়েশ্চেন। এটা যে বিজেপিকে ভোট দিচ্ছে তার মনেও এটা হতে পারে, সে হয়তো জনসমক্ষে বলবে না, কিন্তু তার মনে হতেই পারে যে ভাই দেখো कैसा सेटिंग किया हमने, तो क्लियर है। हाउ कैन यू डू दिस? আর একটা বিষয় বলে নিই, ইলেকশন কমিশন যখন চলছেই একটা মারাত্মক অভিযোগ এসছে, আপনারা সবাই দেখেছেন, যে একটি মেয়ে, একটি মহিলা তরুণী, তার শ্লীলতাহানি বা আরও খারাপ কিছু ঘটেছে। কিভাবে ঘটেছে? তিনি একটি লিফট চেয়েছিলেন একটি গাড়িতে, তো দুজন তাকে লিফট দেওয়ার নাম করে তুলেছিল, তারপরে কোনো একটা কিছু খাবার অফার করে, তারপর তিনি অচৈতন্য হয়ে যান এবং সেখানে তার শ্লীলতাহানি এবং আনুষঙ্গিক আরও এগুলি করা হয় এবং সেগুলি ছবি তুলে রেখে তারপর তাকে হ্যারাস করা হয় ইত্যাদি ইত্যাদি। সেটা এখন জানাজানি হয়েছে, সামনে এসছে। এপ্রিল মাসের ঘটনা, তাহলে কোন সময় হয়েছে? যখন রাজ্য ইলেকশন কমিশনের আওতায় ছিল। তো তাহলে যে সময়টা এই তরুণী শ্লীলতাহানি, নির্যাতন, নারী নির্যাতন, এই ঘটনাটা কলকাতা শহরের বেহালা অঞ্চলের ঘটেছে, তো সেই সময় তো রাজ্য দায়িত্বে ছিল ইলেকশন কমিশন। তাহলে কথায় কথায় যারা অন্য ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যাগুলো বন্ধ করুন। আর ইলেকশন কমিশন সেই সময় কি করছিল, কোন অফিসাররা দায়িত্বে ছিলেন, কি হয়েছিল, তাহলে সেগুলো তাদেরও একটু তো দায়িত্ব নিতে হবে। কিন্তু কুণালদা, রিসেন্টলি আমি একজন ক্যাবিনেট মিনিস্টারের বয়ান শুনলাম, মহিলা ক্যাবিনেট মিনিস্টার, আর নামটা আমার করছি না, আমি জোর করে নিয়ে গেছিলাম ইয়েতে, যাই হোক। তো বলেছেন যে ওই দিদি ক্যাটকলটা নাকি ঠিকই ছিল মোদিজির, এটা আপনি জানেন কিনা আমি জানি না। উনি বলেছেন যে ক্যাটকলটা ওই যে দিদি ওটা ঠিক ছিল। হ্যাঁ, এটা অসুবিধে কী আছে? তো যদি ওনারা মনে করেন যে চিফ মিনিস্টার এটা, মানে প্রাইম মিনিস্টার এটা হতে পারে ল্যাঙ্গুয়েজ, তাহলে আমার মনে হয় অন্য পার্টির কেউ কোনোভাবে কোনো মানে কি